আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি করেন। আমি 11টার পর থেকে আমি করব, আপনি 11টা পর্যন্ত করবেন। আচ্ছা, অ্যাকাউন্ট কে কে ক্রিয়েট করছেন, মানে কার কার হয়নি আসলে এটা জিজ্ঞেস করা দরকার। কার কার অ্যাকাউন্ট হয়নি? ম্যাম আমার তো বাকি আছে। আপনি কালকে ছিলেন না? জুবাইর ভাইয়া। আমার ডেসক্রিপশন এগুলো একটু লেখা বাকি আছে ম্যাম, এটা আমি কমপ্লিট করে দেবো আজকে। আচ্ছা, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন বাট ডেসক্রিপশন এগুলা বাদ আছে। ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে, আর কার বাদ আছে? সাদিয়া আপুরটা আজকে করে দিব, সাদিয়া আপু তো কালকে ছিলই না। আর অন্য কার বাদ আছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া বলেন। ইয়া, কোথায় অ্যাকাউন্টের বিষয়ে বলতে? ফাইবারের অ্যাকাউন্ট। ও আচ্ছা, না অ্যাকাউন্ট আগে করার। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া বলেন। তো আপনি আমার খুলছেন? না, আমি আজকে খুলে নেব। আমার আজকে আর কালকে এক্সাম আছে, তো ওই যে আপনার মেসেজ করছিলাম। তো আজকে আর কালকে দিলে আমার এক্সাম গুলো শেষ হয়ে যাবে, তারপরে আমি বুঝতেছি এগুলো নিয়ে ফাইনালি। আর আমি এমনি আচ্ছা দেখো, আমি এমনি আসি সবসময় সাথে আছি এখন। ঠিক আছে ভাইয়া, আপনি খুলে নিন। হ্যাঁ হ্যাঁ কারণ শিওর। প্রবলেম হলে আমি আপনাকে নক করবো। আচ্ছা। ঠিক আছে। আসসালামু আলাইকুম। সাদিয়া আপু। হ্যালো, সাদিয়া আপু আছেন? হ্যালো আপু, শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি কি এখন শেয়ার দিবেন? হ্যাঁ, শেয়ার দিচ্ছি। আপু একটু মিউট রাখেন, আপনার থেকে আওয়াজ আসছে। আচ্ছা আপু, নামটি প্রেজেন্ট করে ফেলছেন, আমার কারেন্ট চলে গেছিল মাঝখানে। না না করে নাই, করে নাই। আচ্ছা, তো থ্যাংক ইউ। আপু দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। জয়েন দেন, জয়েন। আপনার ইমেল অ্যাকাউন্টটা দেন, রিয়েলটা দিবেন, রিয়েলটা। আমার মাইক্রোফোনটা তো আচ্ছা শোনেন, উনি অ্যাকাউন্ট খুলুক, আপনারা সবাই একটু হেল্প করেন ওনাকে, ঠিক আছে? আপনারা ঠিকে গেলে তখন আমি জি আপু, দেখাবো। জি তবে আপু। মনে হয় না আপনাদের ঠেকার কথা, অনেকগুলো অ্যাকাউন্টই তো করা হয়েছে কালকে। না আপু, পারবো ফুলফিল। আচ্ছা ঠিক আছে, আপনারা আপু তাহলে এক ওনাকে মিনিট একটু আপু। দেখেন। হ্যাঁ বলেন। আপু হয়েছে কি, ওই যে কালকে আমি টুইটার অ্যাকাউন্ট অ্যাড করছিলাম, ঠিক আছে? এখন হ্যাঁ হচ্ছে কি, ওই টুইটার অ্যাকাউন্টটা ওরা ডিসকানেক্ট করে দিছে, আর যে ব্লু আইকন থাকে না, মানে প্লাসের যে ব্লুটা থাকে না, ওইটা মনে করেন কি গ্রি কালার হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু ওই অ্যাকাউন্টে অ্যাড নাই আসলে, ওরা কি ডিসকানেক্ট করে দিছে, একটু ওয়েট করতে বলতেছে। ওইটা কি ওয়েট করবো না কিছু করবো ওখানে? আপনি ওয়েট করেন, দেখেন কি বলে। আর যদি ডিসকানেক্ট করে দেয় তাহলে তো ওয়েট করতে বলার কথা না। আচ্ছা, আমি আপনাকে তাহলে স্ক্রিনশট নিয়ে আপনাকে ইনবক্স করতেছি, দেখেন তো বিষয়টা কিরকম। আচ্ছা ঠিক আছে, আপুর অ্যাকাউন্টটা শেষ হোক তারপরে আপনি শেয়ারই দিয়েন, সমস্যা নেই।
আসলে এরকম প্রবলেম আর কারো হয়েছে নাকি ওইটা তো তারা বলতে পারবে নাকি আমি জানি না, কিন্তু আপনাকে ইনবক্স করলে আপনি হয়তো বা বুঝতে পারতেন। না সেটাই এরকম বললাম তো ভাইয়া, হয় না অবশ্য। যে কারো যেহেতু এখনো হয়নি, আর আপু যেহেতু স্ক্রিন শেয়ার দিছে অ্যাকাউন্ট খোলার জন্য, উনি করুক, তারপরে আপনারটা শেয়ার দিলে কারো যদি ওই প্রবলেম হয় তাহলে পরে যে সলভ হয়ে যাবে। এই আচ্ছা জন্য ঠিক আছে আপু। পরে আপনি স্ক্রিন শেয়ার দিয়ে। আর সাদিয়া আপু আপু আপনার সবাই মেল অ্যাকাউন্টটা আপনাকে দেন। হেল্প করতেছে, আপনি অ্যাকাউন্টটা খোলেন, আমি আসছি, সমস্যা নেই, কোনো জায়গায় বেঁধে গেলে আমি বলে দিব। আপু আমি আর একটু পরে স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমার ল্যাপটপটা চেঞ্জ হয়েছে তো, আমি এটা সবকিছুতে এলোমেলো হয়ে যাচ্ছে। আমি একটু রেডি করে মানে স্ক্রিন আচ্ছা শেয়ার তাহলে দিচ্ছি। আপু দেন, আপনি লোকনাথ ভাই আপনি একটু শেয়ার দেন, আপনার কি প্রবলেম দেখি। আচ্ছা আপু দিচ্ছি, অন্য একটা ব্রাউজারে আছে তো ওইটা একটু ওপেন করে নিন। আচ্ছা সাইদ ভাইয়া, জি আমি আসি, বলেন। মুজিবুর রহমান ভাইয়ার ওই আইডিতে প্রবলেম ছিল, যেটা অ্যাড ছিল, উনি অন্য একটা আইডি আপনাকে দিবে, ওইটা একটু মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিয়ে। ওকে। হ্যাঁ ভাইয়া শেয়ার দেন লোকনাথ ভাইয়া। আপু দিচ্ছি, 1 মিনিট, হ্যাং হয়ে গেছিল তো এর জন্য। আচ্ছা তো দেখা যাচ্ছে হ্যাঁ, এই যে নিচে লাস্টে। এটাতে ক্লিক করো। আপনি তো অ্যাড করাই আছে দেখাচ্ছে। না না, কালকে আমি অ্যাড করেছিলাম, ওইটা আইকন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, এই যে এরকম দেখাচ্ছে। এটা দেখেন, এটা যখন অ্যাড করছি উপরে, আবার কি, এই যে উপরের গুলো যখন অ্যাড করছে, এটা পাশে আইকন আছে প্লাস নেম আছে, ঠিক আছে, আর সাথে কালার চেঞ্জ হয়ে গেছে। এটার কিন্তু দেখেন এখানে প্লাস আইকনের আইকনটা এখানে কোনো আইকন আসে নাই, কিন্তু এটাতে আমি কালকে অ্যাড করছিলাম, আজকে ডিসকানেক্ট হয়ে গেছে, এখন আমাকে ঢুকতেও দিচ্ছে না ভিতরে। এই যে এরকম আসতেছে, কিছুটা টাইম চাচ্ছে আর কি। আচ্ছা আপনি ওই স্ক্রিনে থাকেন, দেখি কি এই বলে। স্ক্রিনে থাকা যাচ্ছে না আপু, একাই চলে যাচ্ছে। আচ্ছা এইটা হয়তো ওই আপনার টুইটার অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে, বা ফাইবার থেকে কোনো প্রবলেম হয়েছে, এই যে না আপু, টাইম। টুইটার অ্যাকাউন্ট টোটালি ফাইন আছে, আপনাকে আমি দেখাচ্ছি। তাহলে ফাইবার থেকে প্রবলেম করে মাঝে মাঝে দুই একটা অ্যাকাউন্টে, হয়তো আর ওই আপু কারণে। এই টুইটারেও মনে হচ্ছে প্রবলেম আছে, মাত্রই লগ ইন করে রাখছিলাম, এখন আবার এইটা যাচ্ছে। টুইটারে প্রচুর প্রবলেম করতেছে এখন, আপনার শুধু একার অ্যাকাউন্টে না, সবার অ্যাকাউন্টে লোকনাথ মাত্র, ভাই হ্যাঁ এই পর্যন্ত কয়টা টুইট করছেন আপনি? ভাই কিছুই করি না, নতুন অ্যাকাউন্ট একদম। টুইট না করলে কি করবেন? অ্যাটলিস্ট 2-3টা টুইট তো করবেন। আপনাকে টুইট তো মনে আমি হয় বললামই প্রতিদিন অ্যাটলিস্ট একটা হাই হ্যালো করে হলেও টুইট করবেন, একটা কারণ মেবি। আপনি একটাও করেননি। টুইটারে আপনার প্রবলেম করে, প্রতিদিন একটা হাই হ্যালো হলেও করবেন, তো আপনাকে প্রথম দিনই বলছি। একটা তো মনে হয় করছিলাম, ওইটা কই গেল? যাই হোক প্রতিদিন একটু করে টুইট করবেন, কারণ টুইটারে খুব এখন স্ট্রিক হয়ে গেছে, সহজে অ্যাকাউন্ট গুলো থাকতেছে না। না এটা তো রিয়েল অ্যাকাউন্ট, এখনো ওরা বুঝলে হয় যে এটা যে আমার রিয়েল অ্যাকাউন্ট। আপনি রিয়েল এটা আপনি বুঝতে পারতেছেন, জি বাট জি, ওরা আমি তো সেটাই বলছি। বুঝতে পারবে না। তারা হয়তো বুঝতেছে এটা যে ফেক অ্যাকাউন্ট বা রোবট টাইপের। আপনার যে কোনো অ্যাক্টিভিটি নাই, আমি আপনাকে বলছি প্রতিদিন টুইট করতে, আপনি তো একটাও করেননি এখন। জি আপু, আমি ওটা ভুলে গেছিলাম। আচ্ছা অ্যাকাউন্ট খুলে অবশ্য আমি একটা টুইট করছিলাম, ওইটা কই গেল খুঁজে পাচ্ছি না তো। নাই তো আপনার কোনো টুইট, উপরে তো না আমিও তো সেটা দেখতেছি, ওইটা তো নাই। আচ্ছা আমি আবার করবো না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে।
আর তাহলে আপু আমি একটু ওয়েট করে দেখি কি অবস্থা হয়, তারপরে জানাবো না আপডেট। আচ্ছা ঠিক আছে। আর কেউ কি জয়েন হবে নাকি আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব? আপনি নিয়ে নেন, অলরেডি অনেক টাইম চলে গেছে। হ্যাঁ। নুসরাত জাহান, নুসরাত জাহান আছেন? আবিদ জামান, আছি আপু। ফরিদ আহমেদ, জুবাইর হাসান। আপু আমি নুসরাত জাহান, আমি আছি। আচ্ছা আপু, জুবাইর হাসান আছেন? ইসফির আহমেদ, জি আপু আছে। আব্দুল্লাহ আল নোমান, আপু আসি। হায়দ আল মাহিয়ান, জি আছে। ফজলুল আলম মজুমদার, জি আপু আছি। আবুল কালাম আজাদ, জি আপু আছি। মাহমুদ ইসলাম রোশনি, রোশনি আপু আছেন? মাসুম বেলাল, সাদমান সাকিব, জি ম্যাডাম। ফারজানা আক্তার লিজা, শামীম আহমেদ। আচ্ছা, এই শামীম আহমেদের কি হয়েছে, ইনি কি ক্লাস করবে না? হ্যালো সায়েদ ভাইয়া, জি আপু। আপনি একটু এই শামীম আহমেদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন তো, সে ক্লাস করবে কিনা একটু শুনবেন, বা কোনো কারণে যদি ক্লাস না করতে পারে সেটা যেন আমাকে বলে। আচ্ছা ঠিক আছে। আবির মাহমুদ, জি আপু আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিরুল ইসলাম, জি আপু। আজমত সারোয়ার, জি আপু আছে। সৌরভ সাহা, সাদিয়া ইসলাম, জি আপু আছে। সুবর্ণা ইয়াসমিন, ইয়েস ম্যাম। লোকনাথ সাহা। আছি ম্যাম। ম্যাম, ওই হ্যাঁ বলো। শনিবারে আমার বিদ্যুৎ না থাকার জন্য আমি ক্লাসটা করতে পারতেছিলাম না। আপনাকে আমি বলছিলাম, আপনি বলছিলেন হ্যাঁ যে আমি প্রেজেন্টটা দিয়ে দেবেন, কিন্তু পরে দেন নাই আপনি। আমি দেখলাম তো ভিডিওতে। শনিবারে কয় তারিখ ছিল? কয় তারিখ ছিল ওটা 19 তো আমি তারিখ 19 তারিখ ছিল। 21 তারিখ, সরি 19 তারিখ। 19। শনিবার তো মেবি আমাদের ক্লাস অফ ছিল। না না, রবিবারে অফ ছিল। আচ্ছা ভাই, আমি দিয়ে দিচ্ছি, 19 তারিখ ছিল। আচ্ছা ঠিক আছে। আপু, হ্যাঁ। ওই মাহমুদা ইসলামও আছে, ও নেটওয়ার্কের জন্য কানেক্ট করতে পারছে না, কথা আচ্ছা, হলে আমি আপনারটা দিয়ে দিচ্ছি, আমি দেখছি উনি আছে। আচ্ছা, আব্দুল মান্নান, জি আপু। মুজিবুর রহমান। আর কেউ কি বাদ আছেন যে পাননি এমন? আচ্ছা মুজিবুর রহমান ভাইয়া, আপনি কয় নাম্বার ক্লাস থেকে ক্লাস করছিলেন? আচ্ছা, আর আপনার অ্যাবসেন্ট ছিল লাস্ট কয়দিন? কয়টা ক্লাস করেন? মানে 2টা ক্লাস আপনি অ্যাবসেন্ট ছিলেন? হ্যাঁ বলছেন। না, আপনার আগের ক্লাসের প্রেজেন্ট গুলো তো দিতে হবে, কারণ আপনাকে তো আর পরে ব্যাচে জয়েন করা হয়েছে, এটা তো আর দেখানো যাবে না।
আলহামদুলিল্লাহ। হ্যালো আপু। হ্যাঁ আপু বলেন। আপু আমার হচ্ছে একটু ডিসকানেক্ট হয়ে গেছিল, আমার নামটা কি নিছেন? হ্যাঁ হ্যাঁ মাহমুদা আপনাকে ইসলাম নিচ্ছি। বলছি। ওকে, থ্যাংক ইউ আপু। আচ্ছা শোনেন, সবাইকে গিগের একটা করে ইমেজ তৈরি করছেন যেটা আপনারা গিগে দিবেন? আচ্ছা আপু আমরা যে হ্যালো আপু। হ্যাঁ বলেন। আচ্ছা আপু আমরা যে ডিজিটাল মার্কেটিং এর গিগ তৈরি করবো, এখানে আমরা পাওয়ার পয়েন্ট মানে আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে কোনো গিগ নিতে পারি? হ্যাঁ করতে পারেন যদি আপনি প্রেজেন্টেশন পারেন বানাতে। Okay. মানে মিলে আমি অল্প পারি, দেখা যায় যে আমার বড় বোন আছে, ও আবার অনেক ভালো পারে, তো আমরা দুজন মিলে করলে প্রবলেম তো নেই। না আপনি কাজ ডেলিভারি দিবেন, এখন কে করে দিবে না দিবে সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। ওকে তাহলে ম্যাম আমাকে ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যখন করবো ম্যাম তখন একটু হেল্প করবেন ম্যাম। হ্যাঁ আমি যে লিংকটা দিয়েছি দেখবেন ওখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের একটা গিগ আছে, ওটা দেখে একটু আইডিয়া নেবেন আর ম্যাম ম্যাম যখন আমি লিংক কোথায় দিয়েছেন ম্যাম, মেসেঞ্জারে যে লিংকটা? না না মেসেঞ্জারে না, আমি একটা আইডির লিংক দিছিলাম ফাইবারে, দাঁড়ান দিচ্ছি আবার। ওকে আপু ম্যাম। এখানে দিলে তো পরে জয়েন হইলে পরে ওইটা দেখা যায় না, বা বের হয়ে গেলে পরে পরে আবার জয়েন হইলে পরে ওই মেসেজগুলো মুছে যায়। আচ্ছা আমি মেসেঞ্জারেই দিয়ে দিচ্ছি। এখানেও দিয়ে দেন আপু, মেসেঞ্জারও দিয়ে দেন। এটার সমস্যা এই একটাই যে জয়েন হলে পরে আর কিছু দেখা যায় না। সব ক্ষেত্রে জুমেও সেম। হ্যাঁ এটাই তো বললাম যে অনলাইনের ক্লাসের এই একটা প্যারা। আমি দিয়ে দিচ্ছি মেসেঞ্জার গ্রুপে। আপু আমি কি স্ক্রিন শেয়ার দিব এখন? আপু দিয়েন। ম্যাডাম আপনার এই গিগের সবগুলা কাজে আপনি করছেন? হ্যাঁ আমার আসলে 7-8টা রিভিউ ছিল, বাট বায়ারদের অ্যাকাউন্ট গুলো নষ্ট হওয়ার কারণে রিভিউ গুলো শো করে না। রেট তো অনেক ভালো দেখা যাচ্ছে আপনার গিগের রেট গুলো আর কি। দেখেন মেসেঞ্জারে হচ্ছে দিয়ে দিছেন। আচ্ছা ম্যাম, এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে দেখা যাচ্ছে যে আপনার বেসিকে মানে এখানে স্লাইড ভিত্তিক অ্যামাউন্ট হয়। হ্যাঁ আপনি একটু গিগের স্লাইড গুলা অ্যামাউন্ট গুলা দিয়ে দিবেন, আমি কয়টা স্লাইড করবো দেখেন ওখানে লেখা আছে স্লাইড গুলা। জি ম্যাম। আচ্ছা শুনেন, এই লিংকে দেখেন গিগে যেমন ইমেজ গুলা আছে না, আপনাদের কিন্তু এরকম একটা করে ইমেজ ডিজাইন করতে হবে গিগে দেওয়ার জন্য, অ্যাটলিস্ট একটা দুইটা। এটা না করলে কিন্তু আপনারা গিগ তৈরি করতে পারবেন না। তো আপনারা কি দেখছেন ইমেজ গুলা ওই গিগের? দেখছি। আচ্ছা এখন আপনারা বলেন আজকে আপনারা এই ইমেজটা তৈরি করে গিগ গুলা করে নেবেন একটা একটা করে, নাকি হচ্ছে ব্লগ স্পটে আমি দেখাবো, কোনটা দেখাবো? ম্যাম গিগের জন্য তো কিছু অ্যানালাইসিসের প্রয়োজন আছে, যে আমরা ডেসক্রিপশনে মানে কিছু কিছু কিওয়ার্ড বেস করে, এটা যদি একটু হালকা দেখিয়ে দিতেন তাহলে খুব বেটার হতো। হ্যাঁ সেটা আমি দেখাই দিব, বাট তার আগে মনে করেন আপনারা কি রিলেটেড গিগ খুলবেন সেটা তো একটা ইমেজ লাগবে। ম্যাম একটু আইডিয়া দেন ম্যাম, আমাদের যে মানে এই পর্যন্ত যে কাজগুলো হয়েছে তার ভিতরে কোন কোন গিগ গুলা খোলা যায়, তাহলে তো আমরা ডিসাইড করতে পারি একটু। আচ্ছা এটা আমি বলছিলাম মেবি লাস্টের আগের ক্লাসে। এই পর্যন্ত আপনারা যা যা তৈরি করতে পারেন, এই যে ব্যাকগ্রাউন্ডের কাজ করতে পারেন, ইমেজ এডিটের কাজ করতে পারেন,
তারপরে এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলা খুলতে পারেন, ম্যানেজ করতে ইউটিউব পারেন। কভার অ্যাড, তারপরে ইউটিউব থাম্বনেইল আছে। হ্যাঁ, ফেসবুক কভার, ফেসবুক থাম্বনেইল এগুলো আছে। তারপরে আপনার হচ্ছে এই যে বিভিন্ন গ্রুপগুলোতে পোস্টিং করতে পারবেন। তারপরে আপনার হচ্ছে এই যে করতে পারবেন, প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। আমি ব্লগ স্পট দেখালে আপনারা আর্টিকেল লিখতে পারবেন। এগুলো আপনি তো সর্বোচ্চ 7টা তৈরি করতে পারবেন। আপাতত একটা দুইটা করে আমরা মার্কেটিং শুরু করব, তারপর আস্তে আস্তে যার যেটা ভালো লাগবে একটা এসইওর জন্য রাখা হবে গিগ, ওটা সবার লাস্টে করব এসইওর যেটা হবে। ম্যাম সোশ্যাল মিডিয়ার জন্য মানে অ্যাকাউন্ট ক্রিয়েট প্লাস হলো ম্যানেজ, এটার জন্য করা যায় মিস? হ্যাঁ, এটা তো বললামই যে সোশ্যাল মিডিয়ার ওটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে করবেন। ওকে ম্যাম, তাহলে আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজারের উপর ফার্স্ট গিগটা তুলতে যাচ্ছি। ঠিক আছে, এটা আপনাদের চয়েস, আপনারা কি করবেন। আচ্ছা সাদিয়া আপু, শেয়ার দেন। হ্যাঁ বলেন। বুঝিনি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলেন। আমার কোর্স আগে থেকে করা ছিল, আর তারপরে আপনার আমার ভার্সিটির কাজের জন্য এগুলো আমার এমনিতেই লাগতো। তো আমি কোর্স অনেক আগে করছিলাম এগুলোর উপরে, আমাদের ভার্সিটিতে হয়েছিল। আবার আমি হচ্ছে বিআইটিএম থেকে বিভিন্ন টাইপের কোর্স করছিলাম, সেগুলোতেও দেখানো হয়েছিল। হ্যাঁ আপু শোনা যাচ্ছে, বলেন। ও আমার মানে হেডফোনের প্রবলেম হচ্ছিল, তো এই জন্য বুঝতে পারছিলাম না, কথা শোনা যাচ্ছিল না। আচ্ছা আপনি মানে শেয়ার দেন। মোবাইল থেকে শোনা যাচ্ছিল, কিন্তু এটা আপনাকে ল্যাপটপে বেশি কানেক্ট কথা করলে। বলতে হবে না, আপনি শেয়ার দেন, দিলে সবাই আপনাকে দেখা দিবে, আপনি করে নিতে পারবেন। আর সবাই একটু ওনাকে ডেসক্রিপশন লেখাতে একটু হেল্প করেন। আপনারা তো এখন বুঝতে জি আপু। পারছেন যে কি করতে হবে। জি আপু। আপনারা ওনাকে একটু দেখান, আমি 2 মিনিট পর আসতেছি। সাদিয়া আপু। জি আপু বলেন। হ্যাঁ আপনি ক্রিয়েট করতে শুরু করেন, ওনারা দেখছে তো কালকে অলমোস্ট অনেকেই করছে, ওনারা আপনাকে দেখাই দিক, আমি 2 মিনিট পর আসতেছি। আচ্ছা আপু। আচ্ছা আপনারা সাদিয়া একটু আপু, ওনাকে আপনার help মাইক করেন। এখন ঠিক আছে? আপনি মিউট করেন না। শেয়ারিং অফ হয়ে গেছে।
সাদিয়া আপু, আপনি কোনো স্পেস দিবেন না আপনার নামের মধ্যে? প্রোফাইলে যান আপনার। স্যার ইমেল ভেরিফিকেশন করতে হবে তো। ইমেলে যান, তারপর ভেরিফিকেশন। আপনার ইমেলে যান, আপনি ইমেলে যান। হ্যাঁ, ইমেলে যান। এবার প্রোফাইলে যান, আপনার প্রোফাইলে যান, ওই যে এস লেখা ওখানে যান, প্রোফাইলে ঢোকেন। আপনার পিক দিয়ে নেটটা। এটা না না না, ওইটা পরে, আগে আপনার যেখানে পিক দেন। হ্যাঁ, এখানে pic। আচ্ছা, নিচে আসেন, নিচে আসেন, নিচে ডেসক্রিপশনে যান। এই যে ডেসক্রিপশন চলে আসছে, এই যে ডেসক্রিপশন। না 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 না, এখন না, ডেসক্রিপশন লিখতে হবে তো আপনাকে। এই যে ডেসক্রিপশন আসেন, কিছু লেখেন কেন আপনি? কি লিখবো? আপনি যে ধরেন দিস ইজ আপনার নামটা লেখেন, ঠিক আছে, তারপর আপনার যে আপনি কোনগুলোতে এক্সপেরিয়েন্স কাজ করবেন এই টাইপের জিনিসগুলো লেখেন। দিস ইজ আপনার নামটা কি আপু? সুমনা হাসান নাকি জানি দেখলাম একটা। সুমনা হাসান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো লেখেন। ইয়া করেন আপু, সব বড় হতে হচ্ছে। দেন দিস ইজ সুমনা হাসান, তারপর লেখেন যে এ ফুল, মানে ইয়া করেন না আর কি, মানে কোনো কমা টমা দিয়ে না, ওখান থেকে লেখেন যে ফুল টাইম ডিজিটাল মার্কেটার।
এটা একটা কিছু কিছু ডিসক্রিপশন লেখা তার আমি আপু বলতেছি। আমি আপনাকে একটা স্যাম্পল দিচ্ছি, মেসেজে দেখেন আপনি। আপনি এটা ওয়ার্ডের মধ্যে খুলে এডিট করে তারপর ওখান থেকে কপি করে এনে দিয়ে দিন এখানে। হ্যাঁ আপনি এটাই করেন, এটা কপি করে নিয়ে জাস্ট এখান থেকে একটু এডিট করে আপনি বসাই। হ্যালো, মাইক মিউট করে ফেলছেন। উনি মনে হয় ফোনে কথা বলতেছেন এই জন্য মাইক মিউট করছেন। আচ্ছা ভাই আপনারা আজকে কি দেখবেন, ব্লগ দেখবেন নাকি অন্য কিছু? ভাই আমরা ফাইবার অ্যাকাউন্ট খোলা দেখতেছি ভাই। না না আজকে কি দেখবে তাই বললেন, ব্লগ দেখাবে তো আজকে আপনি। না জিজ্ঞেস করছিল যে ব্লগ দেখাবে নাকি অন্য কিছু। ব্লগ দেখানোর পক্ষে। আমি ব্লগ যদি টাইম থাকে তাহলে পরে হচ্ছে একটা দুটা ক্লিক করে দেখাবে। একদিনে নতুন টপিক হিসেবে ব্লগ দেখা ভালো। আজকে ব্লগই মেইন টপিক, ব্লগ দেখাবে আজকে। হ্যালো। জি আপু। বাবা, আপনি যেভাবে লিখছেন আপনাকে তো পুরো এক্সপেরিয়েন্স মনে হচ্ছে। আচ্ছা, ডিসক্রিপশনটা পরে অ্যাড করলে হয় না? হবে, সমস্যা নাই, তো আপনি অ্যাড করে ফেললে ভালো হয় আর কি। একবার সব এখন হচ্ছে স্যাম্পল কিছু দিয়ে পরবর্তীতে এডিট করে নিলে হবে। এডিট করে নেবেন। হ্যাঁ আপাতত দিয়া দেন, 80% কমপ্লিট হবে না না হলে। আপনি কপি করে নামটা চেঞ্জ করে দেন। 150 ওয়ার্ড লাগবে তো, টাইপিং করলে 150 ওয়ার্ড হয় না। এখান থেকে এটাকে কপি করে নিব, ইসরাফিল ভাইয়া যেটা দিছে। হ্যাঁ, এটাকে ওয়ার্ডে নিয়ে কপি করে আপনার নামটা বসায় পেস্ট করে দেন। একদম হুবহু দিয়ে না, হুবহু দেওয়াটা ঠিক না। দুই একটা লাইন আপনি দরকারে কেটে দেন, ঠিক আছে, কেটে দিয়ে তারপরে বসেন। আপনি মাইক্রোসফট ওয়ার্ডটা খুলেন, মাইক্রোসফট ওয়ার্ড। ভাই এটা কিন্তু ডেমো, মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে অনেক কিছু এডিট করে দেন তাহলে বেটার হয়, নয়তো তো ব্যান আপু এটা ডিরেক্টলি পেস্ট করে না, ব্যান করে দিবে অ্যাকাউন্ট। এটা পেস্ট করতে বললো ভাইয়া, কে বললো? না না, পেস্ট করতে বললো, বাট বললো যে ওয়ার্ডে আপনি কপি করেন, করে সেখান থেকে এডিট করে এখানে পেস্ট করেন। কোনো ডেমো ডিরেক্টলি পেস্ট করা যাবে না এই জায়গায়। আপু আপনার এখানে তো কুলসুম দেওয়া, আপনার নাম তো কুলসুম না, এটা তো আপনি দিলে তো সমস্যা হবে, এটা তো বোঝা যায়। সেটা তো আমি এডিট করছিলাম এখানে, সেটা তো এডিট করবোই। আচ্ছা, আপাতত এই অপশনটা ফাঁকা রাখা যাচ্ছে না, না তাহলে 80% হবে না। 80% হবে না, আপনি পরে চাইলে অ্যাড করে দিতে পারবেন। আপু কালকে তো আমার করাইছিলেন না, তখন তো প্রবলেম হয়েছিল। হ্যাঁ 80% তো কমপ্লিট হবে না। ও আচ্ছা, পরে যেহেতু রিকোয়ার্ড চাই আবার। হ্যাঁ এটাই আর কি বললাম। এটা নাম্বার পর্যন্ত যায় না, নাম্বার ভেরিফাইড পর্যন্ত যায় না এটা না অ্যাড করলে। হ্যাঁ 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 মনে নাই, ওটা আমি ভুলে গেছিলাম। পরে যে লাস্ট হয়েছিল না না দেওয়া।
আসলে ফাইবার এক এক টাইমে আপডেট নাই তো, কখন যে কি আপডেট নেয় বোঝা বড় দায়। আমার তো কোনো এক্সপেরিয়েন্স নাই, আমি এটা কেটে দিব লাইন উইথ দ্য এক্সপেরিয়েন্স। না তো কাটিয়ে এক্সপিরিয়েন্স দিতে হবে। আপনার এক্সপিরিয়েন্স নাই, আপনার হবে এক্সপিরিয়েন্স। কেটে দিলে তো আপনাকে বায়ার ধরবে না, বুঝলেন নাই? বায়ারকে তো দেখতে হবে আপনার এগুলো, যতটুকু পারবেন বাড়ায় লেখেন, একটা সময় এক্সপিরিয়েন্স তো হবে। আপু এখানে শি ইজ হবে না তো, যেহেতু আপনি আপনার সম্পর্কে বলতেছেন, সেহেতু আপনি আপনার নিজের মাইসেলফ হিসেবে লেখেন। এখানে তো শুরুই করছে দিস ইজ দিয়ে। হ্যাঁ, দিস ইজ দিয়ে তো নিজেকেই বোঝানো হয়, সমস্যা নেই স্যার। মানে এখন বর্তমানে আই এম এর চেয়ে দিস ইজটা অনেক বেশি সমাদৃত হচ্ছে এই কারণে। স্মার্টনেস আর কি। হ্যাঁ, একটু স্মার্টনেসটা বেশি আর কি। দিস ইজ এর টিটা বড় করে দেন, এটা প্রথম। এটা তো পুরোটাই এডিট করা যায়, এটা আমি পরে করি নাকি? আচ্ছা আপু, ওই যে এই কিছু লাইন বাদ দিয়ে দেন, অনেক বড় হয়ে যাচ্ছে। যেমন এই যে আই ওয়ান্ট, আই উইল ডিজাইন অ্যাট্রাক্টিভ টি শার্টস এন্ড ব্যানার্স ফর, মানে বড় না না, ওই যে এক্সপার্টিস পর্যন্ত ডিলিট মান ব্যাক স্পেস। পরে এডিট করে নিয়ে নেবো, আপনি আপাতত এটা ইয়া করেন, মানে সাবমিট করে দেন। Don't include URL. হ্যাঁ, এবার হয়ে গেছে। ল্যাঙ্গুয়েজে ইংলিশ ঠিক আছে। আপনি ইয়া করেন, ফেসবুক লগ ইন করেন, নিচে আসেন, নিচে আসেন। হ্যাঁ, ফেসবুক দেন, ফেসবুক আপনার মানে রিয়েল ফেসবুকটা লগ ইন করবেন। এখানে কি করতে হবে? অ্যাড করতে হবে লিংক নাকি? ক্লিক করলে তো অ্যাড করতে হবে, আপনি ক্লিক করলেন এখানে, এভাবে চলে এটা যাচ্ছে। চলে যাচ্ছে দেখতেছি। এটা ব্রাউজারের প্রবলেম হচ্ছে আর কি। আপনি রিফ্রেশ দেন তো একবার। আপনার কি আগে ফাইবারের সাথে কানেক্ট ছিল ফেসবুক কোনো অ্যাকাউন্টে? না, আমার না। আমারটা কানেক্ট করে না, কারণ আমারটা আগের অ্যাকাউন্টে কানেক্ট ছিল, এর জন্য আমারটাও নেয় না, এরকম হতেছিল। আবার আসেন, আপনি আবার অ্যাকাউন্টে আসেন। কি প্রবলেম করতেছে আপুর? ওই যে ফেসবুকটা নিচ্ছে না, ফেসবুকটা দেন আবার। আপনি একবারে টপে চলে যান তো, উপরে একটা লাল কি জানি মার্ক আসছে দেখলাম। আচ্ছা, আমার ওইটা আসছিল। এখন ফেসবুক দিয়ে লিংক করার দরকার নাই, আপনি অন্য কোনো অ্যাকাউন্ট লিংক করেন। দুই তিনটা অ্যাকাউন্ট গুগলটা লিংক করেন। আপনি কোনটা, যেটা দিয়ে করছেন ওইটা সিলেক্ট করবেন, যেটা দিয়ে ফাইবারটা করছেন আপু।
এটা কিসের পাসওয়ার্ড চাইতেছে? এটা আপনার ইমেইলের পাসওয়ার্ড। ইমেলের পাসওয়ার্ড তো নিচ্ছে না। পাসওয়ার্ড অন করা। হ্যালো দিব। অ্যালাউ করে দেন। এবার নিচে যান স্কিলস এর ওইখানে স্কিলস অ্যাড নিউ করেন। লেখেন ডিজিটাল মার্কেটিং। এক্সপার্ট সিলেক্ট করবেন, এক্সপার্ট অ্যাড করেন। তারপরে যে নিচে থেকে নেন এসইও সবগুলো এক্সপার্ট দিয়ে রাখবো? হ্যাঁ, সবগুলো এক্সপার্ট রাখবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা তো মনে হয় কত অ্যাড করা যাবে? যত খুশি তত? হ্যাঁ এখানে করতে পারবেন, থাকেন। সমস্যা নেই। আপনি আপাতত 7-8টা করে দেন। আর্টিকেল রাইটিং তো দিলাম। ইনস্টাগ্রাম মার্কেটিং দেন। এটা তো দিছেনই মনে হয় আপনার সোশ্যাল হ্যাঁ, এত রেখে গেল কেন? প্রোফাইলের থেকে যান আবার। আচ্ছা, আপাতত থাকুক নাকি? হ্যাঁ থাকুক। এবার আপনি এডুকেশনটা অ্যাড করেন। নাম লেখেন, আপনার ওখানে নাম লেখেন আপু, ইউনিভার্সিটির নেমটা লেখেন। এখানে তো লেখার অপশন আসতেছে না। আপনি কি কান্ট্রি সিলেক্ট করেন? বাংলাদেশ দেন, বাংলাদেশ উপরে যান, বাংলাদেশ চলে গেছে। এবার আপনার ভার্সিটির নাম অ্যাড করে দেন। চোখে না বাদ গেল কেন? বুঝি নাই কি বললেন কি? এখানে তো কোর্সের তো আসতেছে না। এখানে কি লিখতে হবে? আপনার মেজর সাবজেক্ট যেটা সেটাতে। বুঝি নাই। আপনার সাবজেক্ট যেটা ছিল ওটা লিখবেন এখানে। সাবজেক্ট, আচ্ছা একটা সাবজেক্টের নাম লিখে দেন। হ্যাঁ, এমবিবিএস এর। এটা রেড আসছে। ওটা নেয়নি, ওটা সাজেশন থেকে সিলেক্ট করতে হবে। এটা হ্যাঁ দেন। গ্রাজুয়েশন তো এখনো কমপ্লিট হয়নি। মানে দিয়ে দেয়, মনীষা দিয়ে দিলে হয়ে যাচ্ছে। সার্টিফিকেট আসেন, সার্টিফিকেশন
এগুলো কি করব? এখানে লেখেন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং। নিচে আসুন এলইডিপি লেখেন। এলইডিপি লেখেন। 2020 ওকে, আপনি এবার উপরে চলে যান। এবার ডান পাশে আসেন, এই যে লেখা আছে হুইচ অপশন বেস্ট ডিসক্রাইবস ইউ। আমি ফ্রিল্যান্সার। বক্সে ক্লিক করুন, বক্সটা। বক্সে ক্লিক করেন, এই যে অ্যাডভার্টাইজিং, অপশনটা মার্কেটিং এন্ড পিআর, হ্যাঁ এটা সেভ চেঞ্জ। এবার ক্রিয়েট এ নিউ গিগ আসেন, হয়ে গেছে এটা। কন্টিনিউ করেন, কন্টিনিউ, সব কন্টিনিউ করে দেন। কন্টিনিউ। বাস, এবার আপনার নাম দেন। আপনার এনআইডি কার্ডে যেই নামটা আছে সেই নামটা দেন। এখানে ল্যাঙ্গুয়েজের কিছু বলতেছিলেন ভাইয়া? আচ্ছা, আপনি পরে করতে পারবেন, ওই যে ল্যাঙ্গুয়েজটা ফ্লুয়েন্ট সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? পরে করতে পারবেন, সমস্যা নেই ওটা। আপনি এখন এইখানে করেন ইউর অকুপেশন, ডিজিটাল মার্কেটিং। এখান থেকে 5টা অপশন সিলেক্ট করবেন। 2019 সিলেক্ট করেন। 2019 দেন, 2019, 2020। কন্টেন্ট মার্কেটিং, তারপরে SEM দেন। তারপর আপনার এই যে এখান থেকে ই কমার্স মার্কেটিং দেন, SEO দেন, হ্যাঁ দেন, ই কমার্স মার্কেটিং দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন। বাস, 5টা হয়ে গেছে। আর দিতে পারবেন না, 5টাই। আচ্ছা, এগুলো সব হয়ে আছে, নিচে আসে, নিচে আসেন, নিচে আসেন। এটা তো নেই। এটা ওয়েবসাইটে যে আজকে ব্লগ খোলার পর তারপর যাবেন, কন্টিনিউ দেন। 35% আপনার ফেসবুকটা দিলে 45% চলে আসছে। ফেসবুকটা এখন একটু কানেক্ট করে দেখেন তো হয় কিনা। নিবে না, কন্টিনিউ করেন। পরে আপনি ওটা ফেসবুকে, টুইটার আপনার ইয়া আছে, টুইটার আপনার রিয়েল আইডি খোলা আছে? হ্যাঁ, ও তাহলে দিয়ে ফেলেন, রিয়েল আইডি দিয়ে ফেলেন। রিয়েল আইডি এটা কি পরে করা যাবে? হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে, পরে করা যাবে, সমস্যা নেই। ফোন নাম্বার দেন আপনার, অ্যাড ফোন নাম্বার। ভেরিফাই বাই SMS। ফোনটা চেক করে একটা কোড আসবে। ওকে, এখানে একটা কোশ্চেন সিলেক্ট করতে হবে। আপনি সিলেক্ট করতে ওখানে হোয়াট ইজ ইওর এলিমেন্টারি স্কুল বা হোয়াট ইজ ইওর নিকনেম, কিছু একটা দেন। এটা তো পেট আপনার। আচ্ছা, ওকে দেন। বাস, 30% ফিনিশ। আছে, ওটা ডিলিট করলে হয়ে যাবে।
হ্যাঁ ওটাও যে আপনি ইয়া করবেন, ওই যে আপনার কিছু কিছু বাদ দিছিল না, যেমন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি নেন সেটাতে আপনার কিছু হয়ে যাবে। আচ্ছা ওইটা পরবর্তীতে এরকম সিকোয়েন্সের মধ্যে কি আসবে? কোথা থেকে খুঁজে পাবো? না আপনি এডিট করবেন তখন ওই আপনি পাশের ডিসক্রিপশনের ওই যে যেখানে গেছিলেন না ওখানে আপনি এডিট করে দেবেন সব, ফিনিশ দেন, ফিনিশ। আর কিছু করবেন না এখন আপনি? আর কিছু না, এখন আপনি প্রোফাইলে চলে যান। আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে, আপনি আর কিছু করতে হবে না, এখন অ্যাকাউন্ট ক্রিয়েশন শেষ। আচ্ছা আপু এখানে একটু এই যে সুমনা হাসান আছে না আপনার? জি। সুমনা হাসানের পিছনে ওই যে কলমের মতো একটা দেখা যাচ্ছে না, ওখানে ক্লিক করেন। হ্যাঁ এখানে লেখেন আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এক্সপার্ট মার্কেটিং লেখেন, মার্কেটিং। এবার আপডেট করেন। ওই ডিজিটালটা বড় হাতের করে দিলে হচ্ছে। সমস্যা নেই। ওকে আপু আর কিছু করা লাগবে না আপাতত। ভিডিও পাবলিক মোডের থেকে দেখতে পারেন আপনার সবকিছু অ্যাড হয়েছে কিনা দেখাবে। কোথা থেকে যাবো সেটা পাবলিক? ওই নিচে নিচে আপনার নামের নিচে আছে সুমনা হাসান, নিচে আছে। হ্যাঁ এবার নিচে আসেন, এই যে আপনার সব দেখা যাচ্ছে। ইংলিশটা ফ্লুয়েন্ট করে দেন। এটা ওই যে ব্যাকে যান, ব্যাকে পাবলিক যান। মোড থেকে ব্যাক করে তারপর অ্যাড করবেন না আপু, অ্যাড করবেন না, আপনি ইংলিশের উপরে ক্লিক করেন। বেশি ব্যাকে চলে আসবে, নিচে আসেন। ওই বেসিকের ওখানে ক্লিক করেন, এই যে পাশে পেনটা আছে না, পেন এডিট অপশন, বেসিকের নিচে ইয়া করেন ফ্রেন্ডস আপডেট দেন। আর পরে দেখছেন এই যে এখানে আপনি ফেসবুক অথবা টুইটার অ্যাড করে নিতে পারবেন, এই যে এখানে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, হয়ে গেছে এখন। আর কারো ফাইবার কোনো অ্যাকাউন্ট নিয়ে প্রবলেম আছে? তাহলে আপনি আপনারটা একটু কমপ্লিট করে নেন এখনই, কারণ আমি কালকে থেকে গিগ বানাবো তো, আর এগুলোতে আমি টাইম দিতে পারবো না। আমাদের গিগ বানায় মার্কেটিং শুরু করতে হবে, অলরেডি 12-13টা ক্লাস চলতেছে আমাদের। আমারটা খুলে করে ফেলছি, কালকে খুলছিলাম আমারটা খালি ফেসবুকটা অ্যাড করতে পারি না। আচ্ছা ভাইয়া, আগের অ্যাকাউন্টের সাথে ছিল ওজন্য। আর কারো কোনো কোশ্চেন আছে ফাইবার সম্পর্কে? শুধু এই ভাইয়ার ওপেন করা বাদ দিয়ে, কারণ আমি ফাইবার অ্যাকাউন্টটা কমপ্লিট হইলেই আমি মার্কেটিং এ চলে যাব। যত তাড়াতাড়ি মার্কেটিং যাব তত তাড়াতাড়ি আর্নের পসিবিলিটি বাড়বে, সেহেতু এটাতে বেশি টাইম নেওয়া যাবে না। চল প্রবলেম নাই এখন ক্রিয়েশন। আচ্ছা মুজিবুর ভাইয়া, আপনি একটু শেয়ার দেন। দেখলেনই তো সাদিয়া আপুকে সবাই মিলে হেল্প করে খুলে দিল। আপনি একটু শেয়ার দেন, আপনারটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা আজকে ব্লগ স্পট দেখে কালকে থেকে গিগ তৈরি শুরু করব। শেয়ার দেন ভাইয়া, আমরা সবাই হেল্প করব, আপনি এখনই অ্যাকাউন্ট খুলে ফেলেন। হ্যাঁ, কারণ পরে করলে ওটা হবে না, কি প্রবলেম হবে না হবে। অ্যাকাউন্ট ক্রিয়েশন গুলো আজকের মধ্যে কমপ্লিট করে নেন সবাই। আপু গিগ ওপেনের জন্য যে আপনি বললেন যে পোস্টার বা মানে কাভার, মানে যে কি বলে ওটাকে, হ্যাঁ ফটো, হ্যাঁ ফটো, ওটা কিভাবে করবো আপু? মানে ক্যানভাতেই তো করব, ওই জাস্ট আমরা যেভাবে করছি যে ফেসবুক কভার বা এক পেজের। হ্যাঁ আমি একটা লিংক দিয়েছি, দেখেন আমার একটা প্রোফাইলের, ওখানে দেখেন গিগের কিছু
ছবি আছে, ওই ছবিগুলো একটু আপনি দেখেন বা ফাইবারে অন্য কোনো আপনার সার্ভিস রিলেটেড ছবিগুলো দেখেন, ওগুলো দেখে একটা আইডিয়া নিয়ে ওরকম করে আপনাদের ডিজাইন করতে হবে আর আজকের মধ্যে ওটা করে রাখতে হবে, কারণ কালকে আমি গিফট করবো। আমি একটু দেখাই দিব নি, সমস্যা নাই, লাস্টে আমি একটু দেখাই দিব। আচ্ছা জি আপু। হ্যালো ম্যাম। হ্যাঁ বলেন। আচ্ছা ম্যাম, আমরা যে আগে ক্যানভা দিয়ে এর আগের ক্লাসে দুইটা মানে ভিডিও তৈরি করেছিলাম, এগুলো কি গিফট হিসেবে ইউজ করতে পারবো না? ওগুলা করতে পারবেন, কিন্তু ওইগুলাতে কিছুটা ডিজাইন এডিট করতে হবে। আচ্ছা স্যার আসছে, আপনারা হচ্ছে ই করেন, ভিডিওটা অন করেন। ভিডিও অন করেন, স্ক্রিন শেয়ার অফ করেন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ম্যাডাম, জি। মার্কেটপ্লেসে কাজ করেন আপু, কিভাবে কাজ করে কাজ পাওয়া যায়? হ্যাঁ সবাই একটু ওয়েবক্যামে আসুন। ম্যাডাম, ম্যাডাম সবার কি মানে মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলতেছে? জি স্যার, আমরা মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খোলা শুরু করে দিয়েছি অলরেডি। ভেরি গুড ম্যাডাম, ভেরি গুড। কারণ অ্যাকাউন্ট খুলে আবার মনে করেন সেগুলো এডিট করতে তো সময় লাগবে, জি জি করে এখন থেকে শুরু করতেছি। জি ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম, আপনি কন্টিনিউ করেন। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ভাই আপনি আবার স্ক্রিন শেয়ার দেন। মুজিবুর ভাই শুনতেছেন? আপনি স্ক্রিনটা শেয়ার দেন। হ্যাঁ, আপনার রিয়েল ইমেল অ্যাকাউন্টটা দেন। আপনার নতুন কোনো ইমেল খোলা আছে মুজিবুর ভাই? আরে রিয়েল বলতে যেটা আপনি রেগুলার ইউজ করেন ওটা দিয়েন না, আপনার যদি নতুন কোনটা খোলা থাকে তাহলে ওটা দেন। না ভাইয়া ফেক দিয়েন না, আপনি রিয়েল দেন। যেটা আপনার রিয়েল আছে ওটাই দেন। কোনো কথা বেশি ইউজ করা না হলে আপনার রিয়েলটাই দিয়ে দেন। রিয়েল আইপি নিয়ে নিন ভাইয়া সবাই। শেয়ার্ড আইপিতে কাজ করিয়েন না। হ্যাঁ জয়েন করুন। আপনার মেইল ঠিক আছে এখানে এটা? হ্যাঁ ঠিক আছে, জয়েন দেন আপনি। এবার আপনি ইমেইলটা ভেরিফাইড করবেন জিমেইলে যে। ভাই আমার এলাকার রিয়েল আইপির পার মান্থ ৩,৫০০ টাকা।
অল মেইলে চেক করেন তো ভাই। আচ্ছা ভাই, অল মেইলের থেকে চেক করেন তো মজিবর ভাই। মোর অপশনে ক্লিক করেন আপনি। মোরে আসেন, মোর এই যে আপনার একদম বাম পাশে আসেন। আপনার বাম পাশে দেখেন মোর অপশনে ক্লিক করেন। ড্রাফটস এর নিচে আছে। নিচে আসেন, নিচে আসেন, নিচে কার্সারটা ধরে নিচে নামান। এটা তো ঠিক দেখা যাচ্ছে। এই সবার নিচে আছে অল মেইল। হ্যাঁ, এখানে। নিচে যান মজিবর ভাই, নিচে যান। এত নিচে না, ওই যে উপরে দেখেন আপনি। আপনার স্ক্রিনটা আমি ঠিক মতো দেখতে পারতেছি না। অন্য কেউ দেখতে পারলে একটু হেল্প করেন ওনাকে। দেন দেন। এবার আপনি এম আছে না, ওখান থেকে প্রোফাইলে যাবেন আপনার। উপরে উপরে, নিচে না উপরে, ওই যে এম উঠে আছে ওখানে দেখেন। আপনার ইমেজ অ্যাড করে এম লেখার উপরে ক্লিক করেন আপনি। এই যে এম লেখা আছে না, ওটার উপরে ক্লিক করেন, নিচে না। আপনার নিজের একটা ছবি স্পষ্ট বোঝা যায়। আপনার নিজের ছবি নাই পিসিতে? আচ্ছা পরে অ্যাড করে নিয়েন তাহলে। আচ্ছা এটা পরে অ্যাড করেন তাহলে। প্লেস হোল্ডারে ওখানে লেখেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এক্সপার্ট বানান ভুল, এক্সপার্ট বানানটা ঠিক করেন। PERT। হ্যাঁ এবার আপডেট করেন। এবার নিচে যান। ডিসক্রিপশনের ওইখানে একটা ডিসক্রিপশন অ্যাড করেন। এটা আপনি এডিট করে নেন মজিবর ভাই, এডিট করে নেন।
নিচে 2-3 লাইন কেটে দেন এখান থেকে। হ্যাঁ দেন দেন। হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করতে পারবেন পরে। আপনার ল্যাঙ্গুয়েজে ওখানে বেসিক হ্যাঁ fluent। আপনি যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ যদি পড়তে পারেন তাহলে অ্যাড করেন, শুধু বলতে পারলে না, ঠিক আছে? মানে জাপানিজ ভাষার লেখাটা বুঝেন? লেখা বুঝলে আপনি অ্যাড করতে পারেন, আপনি তাহলে দিতে পারেন, তবে সেটা এখন না তো, এটা পরবর্তীতে, পরে যখন পাবেন তখন আপডেট করেন, আপনি উপরে আপডেট করেন, মানে এটা উপরটা আপডেট করেন। হ্যাঁ আপনার ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ এখানে ফেসবুক অ্যাকাউন্ট আপনি অ্যাড করেন। ফেসবুকটা অ্যাড করে নেন। আপনার টুইটার কি রিয়েল অ্যাকাউন্ট খোলা আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি পরে এগুলো অ্যাড করেন, ঠিক আছে? এখন স্কিলস অপশনে যান, স্কিলসে অ্যাড নিউতে ক্লিক করেন, লেখেন ডিজিটাল মার্কেটিং। এক্সপেরিয়েন্স লেভেলটা সিলেক্ট করেন। হ্যাঁ নিচের থেকে সিলেক্ট করেন ডিজিটাল মার্কেটিং। এক্সপেরিয়েন্স লেভেলের ওখানে ক্লিক করেন, এক্সপার্ট 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 অ্যাড করেন। হ্যাঁ এবার নিচের থেকে ওই যে দেখেন আপনাকে সাজেশন দিচ্ছে, এসইওটা অ্যাড করেন, এসইও। হ্যাঁ হ্যাঁ এরকম মানে 6-7টা অ্যাড করবেন আর কি, ঠিক আছে? সমস্যা নাই, এটা আপনার এখানে আমরা তো কাজ শিখতেছি, ঠিক আছে? পরবর্তীতে তো আপু শিখাই দেবে, এটা সমস্যা নাই। আচ্ছা আর দরকার নাই ভাই আপাতত, এটা অ্যাড করে, এটা অ্যাড করে দেন। এবার আপনি যে এডুকেশন এখানে ক্লিক করেন, এডুকেশনে অ্যাড নিউতে বাংলাদেশ সিলেক্ট করুন, বাংলাদেশ।
হ্যাঁ, আপনার সাবজেক্ট নেমটা দিবেন এখানে। আচ্ছা ভাই, আপনার ওই যে বিএ আছে না, ওখান থেকে আপনি আদার অপশনটা সিলেক্ট করেন। এই যে বিএ বিএ যেখানে সিলেক্ট করছেন না আগের বক্সে, হ্যাঁ, এখান থেকে আপনি আদার অপশন সিলেক্ট করেন, আদার। এবার লেখেন আপনি। বুঝি নাই কি বললেন। সমস্যা না, আপনি 2020 সিলেক্ট করে দেন, সমস্যা নাই। হ্যাঁ, অ্যাড দেন। সার্টিফিকেট ওইখানে ক্লিক করেন, অ্যাড নিউতে সার্টিফিকেট। এখানে লেখেন ডিজিটাল মার্কেটিং। এলইডিপি। সবগুলো বড় হাতের দেন, এলইডিপি। 2020 ইয়ার দিবেন, 2020। হ্যাঁ, add দেন। এবার আপনি উপরের দিকে যান, উপরে যান এবার। হুইচ অপশন, ওখানে থেকে আপনি সিলেক্ট করেন ফ্রিল্যান্সার। হ্যাঁ, ফ্রিল্যান্সার ওই বক্সে আই এম এ ফ্রিল্যান্সার। তিন নাম্বার অপশনটা সিলেক্ট করেন, অ্যাডভার্টাইজিং মার্কেটিং এন্ড পিআর। হ্যাঁ, সেভ চেঞ্জ দেন, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করেন, নিচে একটু নিচে আসেন। ক্রিয়েট এ নিউ গিগ ওইখানে ক্লিক করেন। জি না, কি বললেন ভাই? এখানে হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক করেন, কন্টিনিউ। আপনার নেটওয়ার্ক প্রবলেম, লেটে আসতেছে আপনার স্পিডটা। হ্যাঁ, আবার কন্টিনিউ দেন, তিনবার দেন পরপর। এখানে ফুল নেমের জায়গায় আপনার যেটা এনআইডি নেমটা আছে না, ওই অনুযায়ী দিবেন, ঠিক আছে? আচ্ছা, এবার একটু নিচে যান, নিচে যান। হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক করেন, হ্যাঁ। আপনার ওই যে ইমেজের কারণে নিচ্ছে না, আপনার ইমেজটা মাস্ট দিতে হবে। মজিবুর ভাই, বুঝতে পারছেন? আপনার মোবাইলে থাকলে মোবাইলের থেকে পিসিতে নিয়ে নেন একটু কষ্ট করে ইমেল ইমেজটা।
আচ্ছা নেন, সমস্যা নেই। ইমেজটা দিতে হবে, তাছাড়া নিবে না। ইমেজটা যে কোনো একটা আপাতত দেন, তারপর আপনি ঠিক করে পরে আবার দিয়েন। আপনি ফেসবুকের থেকে ডাউনলোড করে নেন, আপনার ফেসবুকে ইমেজ আছে না? হ্যাঁ, ওখান থেকে ডাউনলোড করে নেন আপনার একটা ছবি। আপনি রাইট বাটনটা ক্লিক করেন, মাউসের রাইট বাটনটা ক্লিক করেন, সেভ এস, সেভ ইমেজেস, হ্যাঁ এখানে ক্লিক করেন। সেভ দেন, সেভ। ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোড, ডাউনলোড। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এবার কন্টিনিউ দেন। ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ। এখানে 2019, হ্যাঁ ওখানে 2020 সিলেক্ট করেন, হ্যাঁ। এখানে আপনি কন্টেন্ট মার্কেটিং এর উপর ক্লিক করেন, কন্টেন্ট মার্কেটিং, তারপরে আপনি এসইএম এ ক্লিক করেন, এসইও, ই কমার্স মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এবার নিচের দিকে যান, হ্যাঁ এখানে কিছু করা লাগবে না, আপনি যে আগে স্কিলস গুলো অ্যাড অ্যাড করছেন না, ওগুলো এখানে শো করতেছে, ঠিক আছে। নিচের দিকে যান আপনি, এটা এখন না, এটা পরে দিবেন, আপু আজকে ব্লগ দেখাবে তো, ঠিক আছে, তখন অ্যাড করেন, এখন কন্টিনিউ করবেন। হ্যাঁ কন্টিনিউ করেন। এখানে ফোন নাম্বারটা অ্যাড করবেন, ফোন নাম্বার।
আপনার ফোন নাম্বারটা দেন। ভেরিফাইড বাই মেসেজ দেন। আপনার ফোনে একটা কোড যাবে, দেখেন ওই কোডটা এখানে দেন। সাবমিট কোড করেন। এখানে একটা কোশ্চেন সিলেক্ট করবেন। আপনি সিলেক্ট কোশ্চেনের থেকে আপনার নিকনেমটা সিলেক্ট করতে পারেন। হোয়াট ইজ ওয়াজ ইউর চাইল্ডহুড নিকনেম, ওটা ফিনিশ দিবেন। এখানে আর কিছু করবেন না আপনার, এখানে কিছু করবেন না, আপনার প্রোফাইলে চলে যান আবার। না না না, আর কতটুকু বাকি আছে ভাই আর প্রোফাইল ঠিক হতে? হয়ে গেছে আপু। আচ্ছা, একটু তাড়াতাড়ি করেন কারণ অনেক প্লিজ। এবার আপনার প্রিভিউ পাবলিক মুড আছে না, ওটার উপর ক্লিক করে দেখেন আপনার সবকিছু ঠিক আছে কিনা। আপনি ওই যে ইয়াটা একটু করে নিতেন, নিকনেমের নিচে ওই জায়গাটা ঠিক করে নেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট করা আছে না? ওকে ভাই, আপনার আইডি হয়ে গেছে, ঠিক আছে? হয়ে গেছে। আচ্ছা শোনেন, আপনাদের এখন তো হাফ টাইম হয়েছে, আপনারা 10 মিনিট না কতটুকু ব্রেক নেবেন? ব্রেক নিয়ে এসে আমরা ব্লগ দেখব। আর হচ্ছে আপনাদের তো তাহলে সবার অ্যাকাউন্ট হয়ে গেছে তাই না? আমরা ফাইবারের গিগ খোলার পর এটা একটু মার্কেটিং করে আমরা এসইও ক্লার্কের গিগ এই অ্যাকাউন্ট খুলবো, গিগ খুলবো, ঠিক আছে? আর তারপরে হচ্ছে আমরা ফ্রিল্যান্সার দেখব, আর যাদের আপওয়ার্ক আছে তাদের আপওয়ার্কটা একটু দেখব। আর চেষ্টা করব সবারটা অ্যাপ্রুভ করানোর। ম্যাম আজকে তো আমাদের অ্যাটেন্ডেন্স হয়নি। হইছে তো, আমি তো অ্যাটেন্ডেন্স দিছি। ম্যাম আমার অ্যাটেন্ডেন্স কি দিয়েছেন ম্যাম? আমি মিস করে গেছি। হ্যাঁ আপনারটা দিছি। কি বললেন? না রেকর্ডিংটা আমার ওই পাশে যেহেতু 30 মিনিট গ্যাপ আছে তো ব্রেক টাইমটা রেকর্ডিং থাক, সমস্যা নাই। আপনি ব্রেক টাইম শেষ হলে ওটা স্টপ করে সেভ করে নেবেন ক্লাস 12 দিয়ে। আর ম্যাম আজকে 11তম ক্লাস না? না না, আপনাদের 2 ঘন্টা করে ক্লাস কাউন্ট হচ্ছে, আমি কালকে তো বলছি এটা আপনাদের। তো আপনাদের 4 ঘন্টার যে ক্লাস না, ওটাই ক্লাস নাম্বার হিসেবে কাউন্ট হবে। আলাদা আলাদা করে আমি রেকর্ডিং করি 2 ঘন্টা 2 ঘন্টা করে, আমাদের 2 ঘন্টা করে রেকর্ডিং হয় তো রেকর্ডিং নাম্বার 12 এটা। ম্যাম তাহলে আমাদের ক্লাস টোটাল কতগুলো হবে যদি 2 ঘন্টা করে ধরি আমরা? আপনাদের টোটাল 100টা ক্লাস হবে, 4 ঘন্টা হলে 50টা করে ক্লাস হয়। আপু 100টা ক্লাস করতে হবে? মানে বুঝতে পারেননি, আপনারা যেটা 4 ঘন্টা করে 50টা ক্লাস করেন না, সেটা আমি রেকর্ডিং 2 ঘন্টা 2 ঘন্টা করে কন্টিনিউ করি, তাই জন্য 100টা রেকর্ডিং হবে, বাট ক্লাস তো আপনাদের 50টাই। আমি রেকর্ডিং নাম্বারের কথা বললাম ওনাকে, যে রেকর্ডিং নাম্বার 12, আপনি 12 নাম্বার দিয়েন, সেটা বললাম। ক্লাস তো আপনাদের 50টাই 4 ঘন্টা করে। জি আপু এটাই।
না না, আপনার তো এই যে 10-15 মিনিটের যেটা ব্রেক টাইম দিব না, এটাতে আপনি রেকর্ডিংটা অন করে রাখেন। ব্রেক টাইমটা শেষ হলে তো ততক্ষণে প্রায় 2 ঘন্টার কাছাকাছি চলে যাবে। আমরা একটু লেটে শুরু করছি তো আজকে। আপনি ব্রেক টাইমটা শেষ করে তখন রেকর্ডিংটা সেভ করে আমাকে দিয়ে দিয়েন আজকে। হ্যাঁ, আপনাদের 15 মিনিটের ব্রেক টাইমে আবার প্রায় 2 ঘন্টার কাছাকাছি চলে যাবে। আমাদেরও আজকে একটু দেরি হয়েছে তো শুরু করতে। আপনি ওটা 12 নাম্বার রেকর্ডিং দিয়েন। আপনাদের ওটা রেকর্ডিং নাম্বার, ক্লাস নাম্বার না। আপনাদের ক্লাস তো 50টা, 4 ঘন্টা করে। বুঝতে পারছেন সবাই? জি আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কখন ব্যাক করব? 11:20 করি। 20 মিনিট ব্রেক নেবেন? বাকি সবাই কি বলেন? আপু 10 মিনিটের বেশি দেওয়া মনে হয় আসলে এমনিতেই ক্লাস ঠিক মতো স্লো আগাচ্ছি আমরা অনেক অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে আসলে কাজ ঠিক আচ্ছা ভাইয়া, আচ্ছা ক্লাস স্লো বলে কোনো কথা নাই। আপনার অ্যাকাউন্টটা তো ওপেন করতে হবে, যেহেতু আপনারা কেউ জানেন না অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয়। এমন যদি হতো যে 2-1 জন জানতেন, তাহলে না হয় আমি বলতাম একটা করেন, করে আপনারা করে নেন। এটা কি আপনাদের জন্য বেশি ভালো হতো, নাকি ক্লাসে সবাইকে করাই দিলাম এটা বেশি ভালো হলো? কত মানুষের কত প্রবলেম দেখছেনই তো। আমি তো চাইলেই করতে পারতাম, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই দিতাম, বাকি বলতাম আপনারা করে নেন সবাই। না আমরা আপু এইভাবেই বলছি যে করছি। না আপু বলতেছি যে এখন ওই যে 20 মিনিটের ব্রেক লং টাইম না নিয়ে শর্ট নেওয়ার জন্য, কারণ আমরা এখন অ্যাকাউন্ট ওপেন নিয়ে তো আসলে মানে ক্লাসটা স্লো হয়ে গেছে না 2 দিন ধরে, এই জন্য বলতেছি যে হ্যাঁ, আমরা ব্রেকটা শর্ট। আচ্ছা সমস্যা নেই। আমরা তো 11টা 3 অলরেডি বাজে, আমরা 11টা 15 ব্যাক করি, ঠিক আছে? তারপর আমরা ব্লগ স্পট দেখবো। আচ্ছা। আচ্ছা ঠিক আছে।
হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে আমার কথা? জি আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার ব্লগ স্পট শুরু করি। সবাই আসছেন? সবাই এখনো মেবি আসে নাই। সবাই আসে নেবে। আচ্ছা আমরা 2 মিনিট, এখন 20 বাজে 22-এ আমরা শুরু করব, ঠিক আছে? এর মধ্যে একটু গ্রুপে বলেন সবাইকে যেন চলে আসে, কারণ এটা মিস গেলে প্রবলেম আছে। আপু লিংকটা দিয়ে দিতেন এখন, কিসের লিংক ভাইয়া? যে ব্লগ সাইটটা যেটা ওপেন করাবেন আর কি। আচ্ছা, এটা প্রত্যেকজনের গুগলেই আছে, গুগল অ্যাকাউন্ট থেকে ওপেন করাবো আমি। তো আপনারা ঠিক আছে একটু আপু। গ্রুপে বলেন 2 মিনিটের মধ্যে যেন সবাই জয়েন হয়, কারণ এটা বারবার দেখানো পসিবল না, একবার শুরু হয়ে গেলে এটা ব্যাকে যাওয়া পসিবল না। ঠিক আছে আপু। একটু বলে দেন, আমি 2 মিনিট পর ব্যাক করব। আমি আসি, আপনারা বলে দেন। মুজিবুর ভাই, আপু আসা পর্যন্ত আপনি একটু ওয়েট করেন। 2 মিনিটের জন্য ওই যে কেলো বলে দিল তো। আচ্ছা, এখানে কি মানান ভাই আছেন? হ্যাঁ, উনি কি এখন লাইনে আছেন? ও, উনি কালকে আমাকে জিজ্ঞাসা করছিল আর কি, ফাইবারের প্রোফাইল লিংক দেয় কিভাবে। আমি আসলে ওনাকে দিতে পারি নাই, তো এই কারণে আর কি জিজ্ঞেস করলাম। মানে প্রোফাইলে গিয়ে লিংকটা কপি করে পেস্ট করে দিতে হয়। আমি তো আবার পিসিতে নতুন বা এসবে নতুন, তো আমি বুঝতে পারি নাই। আমি দেখিনি ভাই, আমি একটু অন্যদিকে ছিলাম। ভাই উনি মনে হয়। সাকিব ভাই কি কিছু বললেন? রিবর ভাই খোঁজ করতেছিল যে আর কি, হ্যালো, হেল্প করছে কি আপনাকে, মানে আচ্ছা ওনাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যালো, সবাই কি আসছে? জি আপু। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে প্রেজেন্ট করতেছি। আর ভাইয়া আপনি স্ক্রিন রেকর্ডিংটা অফ করে দিয়েন, ওটা সেভ করে আমাকে দিয়ে পাঠায়েন।